আমাদের মিটিং এ আছেন বা মিটিং এ কথাগুলো শুনছেন, আমি সবাইকে বলবো, মিটিং হলো আপনার নিজেকে ডেভেলপ করা। মিটিং হলো একটা সিদ্ধান্ত নেওয়া। মিটিং হলো আপনার নিজেকে ইনফ্লুয়েন্স করা। আমরা মিটিং এ আসার পরে অনেকে গুরুত্ব দেই না, মিটিং এ আসার পরে অনেক কথাগুলো শোনার চেষ্টা করি না, কিন্তু আসলে মিটিং এ বাকওয়াজ হয় না, মিটিং এ অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা হয়। ঠিক আছে? তো আমরা মিটিং এর কথাগুলা, সব কথা তো নেওয়া সম্ভব না, কিছু কিছু কথা আছে যেগুলো আমি যদি নোট করতে পারি, সেই কথার উপরে কিন্তু আমি আমার টিমকে বিল্ড আপ করতে পারবো, টিম তৈরি করতে পারবো। তো এখানে আহ, 1 ঘন্টা 1.5 ঘন্টা লিডাররা কথা বলে থাকেন। ধৈর্য সহকারে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এখানে হয়তো বা পুরো কথা আপনার নেওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না। কিন্তু মিটিং এর মধ্যে কয়েকটি পয়েন্ট আছে, যে পয়েন্টের উপর ভিত্তি করে, সূত্র ধরে আপনি আপনার জায়গা থেকে একসময় 1-1.5 ঘন্টা কথা বলতে পারবেন। তো কাম টু দা পয়েন্ট, আমরা আজকে আজকে যারা আসছি মিটিং এ নেওয়ার জন্য, আমি সবাইকে বলবো, কে কোথা থেকে জয়েন হয়েছেন বা কোথা থেকে আসছেন, একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমরা শিওর হব যে আপনি কোথা থেকে বিজনেসটা করতেছেন। বাট আপনার পরিচয় দিয়ে, নাম দিয়ে, বাট কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন। কারণ একটা কথা কি, একটা মানুষের ইগনোর বাট এই জিনিসটা মানুষকে পরিবর্তন করে না, পরিবর্তন করে তার নৈতিকতা, পরিবর্তন করে তার আত্মবিশ্বাস, পরিবর্তন করে তার বিনয়ী। আমরা এই যে আমি একটা কথা বললাম যে আপনার আপনার জায়গা থেকে প্লিজ আপনার নামটা লিখেন, কোথা থেকে জয়েন হয়েছেন, এটা হলো আপনি যখন লিখবেন তখন আপনি আপনার নমনীয়তা, আপনার ভদ্রতা, বাট আপনি আপনার রিসপেকটেশন, এই জিনিসটা আপনার বজায় রাখছেন। আসলে আমরা যদি রিসপেক্ট না করতে পারি কিন্তু এক্সপেক্ট করতে পারবো না, তার মানে আপনি যদি দিতে পারি তাহলে নিতে পারবো। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, লিডার, ভাই ও বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনছেন, তো আজকের যে টপিক ছিল বিজনেস কিভাবে ডেভেলপ করবো, তার আগে আপনি জেনে নেবেন আহ অ্যাপোজিশন অপোজিশন, তার মানে আপনার দুইটা বিষয় আপনাকে জানতে হবে। বাংলাদেশে আমরা উই আর বাংলাদেশি, অথবা আপনার যে যেখানে আছেন, দেশে প্রবাসে যে যেখানে, মিডিল ইস্টে যেখানে আছেন, ঘুরে ফিরে আমরা কিন্তু সবাই বাংলাদেশি। তো আমরা প্রত্যেকে চাইলে বিজনেসটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো আসলে ডিএক্সএন কি নিয়ে ম্যানেজমেন্ট করে? ডিএক্সএন ম্যানেজমেন্ট করতেছে হলো কিছু হেলথি প্রোডাক্ট এন্ড ফুড সাপ্লিমেন্ট, এন্ড পাশাপাশি কিছু পার্সোনাল কেয়ার আছে, কসমেটিক আছে। ঠিক আছে? এই প্রোডাক্ট গুলো ডিস্ট্রিবিউট করে আজকে ডিএক্সএন 32 বছর যাবত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিজনেস করতেছে, প্রায় সততার সহিত। তাহলে আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে বিজনেস করতে পারি? বাংলাদেশ অল ওভার প্রায় 1100 পিপল লিড পার স্কোয়ার কিলোমিটার। প্রায় গড়ায়ু যদি চিন্তা করি, পার কিলোমিটার 1100 জন লোক বাস করে। তো 1100 পিপল লিড পার স্কোয়ার কিলোমিটার অ্যান্ড পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু একটা জনবহুল দেশ। তো জনবহুল দেশের মধ্যে, তো এই আসসালামু পপুলেশন আলাইকুম গ্রোথ লিডার। ইন, সরি আমার কথা কি শোনা যায়? জি জি লিডার, স্যার, কন্টিনিউ। আপনার কথা ক্লিয়ার আছে। আর কে জি। স্ক্রিন শেয়ার করছেন জানি না, আপনারা জাস্ট মিটিং এ আসছেন, আনমিট হওয়ার দরকার নাই, স্ক্রিন শেয়ার করার দরকার নাই। অনেকে স্ক্রিন শেয়ার করতেছে। আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আপনারা অনেকে আসছেন মনে করেন হ্যান করেন গা ত্যান করেন গা, সবকিছু করে ফেলবেন এই সেই। আসলে বলা বা করার আগে ঠন ঠনাঠন। আপনি যা মানে বোঝার চেষ্টা করতেছেন না, কিন্তু সবকিছু করার চেষ্টা করেন। এই জন্য আমরা ভালো কিছু আগাইতে পারেন, অ্যাক্সিডেন্ট করি। তো আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যদি আপনি নিতে পারেন তা আপনার জন্য একটা চমৎকার একটা কিছু হবে। আর যদি না নিতে পারেন তাহলে কথাগুলো সব মাথার উপর দেওয়া যাবে। তো হয়তো বা আমি অত বড় স্পিকার না, আমি অত বড় জ্ঞানী লোকও না, বাট আমার জায়গাগুলো থেকে যেভাবে আমি এক্সপ্লেইন করতেছি বিভিন্ন জায়গায়, বাট যেখানে থেকে আমি এফোর্ট দিচ্ছি, বাট ওই জায়গা থেকে আমার যে রেজাল্টটা আসতেছে, সেই বেনিফিটেড কিছু আপনাদের মাঝে শেয়ার করব। বাট এটা যদি আপনি নিতে পারেন, হয়তো বা আপনারও কাজে আসতে পারে। তো ফার্দার আপনারা একটু প্লিজ সাইলেন্ট মোডে কথাগুলো শুনেন, দয়া করে। হ্যাঁ, আমি বেশি সময় নেবো না ইনশাআল্লাহ। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে, উই আর বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশে, বাংলাদেশের আসলে কোন কোন সেক্টরে বাট কোন জায়গাটা আপনার কাজ করলে, কোন পয়েন্টে আপনার কাজ করলে বিজনেসটা ডেভেলপ হবে। তো বাংলাদেশের পরিস্থিতি অনুকূলে যদি বলি, বাংলাদেশ উই আর সিগমেন্টাল একটা বাংলাদেশ। বাংলাদেশে ম্যাক্সিমাম লোক আহ মানে হলো সিগমেন্টালি ভোগে, কারণ এর পরিবেশগত ভাবে হোক বা খাদ্য অভ্যাসে হোক বা বিভিন্নগত ভাবে হোক। যদি এনভায়রনমেন্ট কথা বলি, বাংলাদেশের যে বায়ু দূষণ, এটা কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে দূষণ। তারপরে যদি আমি
হেলদি খাবারের কথাই বলি, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার টক্সিন বহন খাবার এবং বিভিন্ন রকম বিষ, কেমিক্যাল বা বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত সিগমেন্টালে যাচ্ছি। তো এই সিগমেন্টালে যাওয়ার এগেনিস্টে ডিএক্সএন প্রোভাইড করে হেলথ, মানে একটা সুপার ফুড, বাট সুপার একটা গুড হেলথ একটা অপরচুনিটি আপনাকে কিন্তু দিচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে। তো ডিএক্সএন এর মাধ্যমে যে যে খাবারগুলো আপনাকে দিচ্ছে, এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার পর্যায়ক্রমে আপনার জায়গাগুলো কিন্তু কাজ করতে পারবেন। তাহলে আমরা বিজনেসকে ডেভেলপ করার আগে আমাকে জানতে হবে এই বিজনেসটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তো অ্যাপ্রোচ করার আগে আমার যে হাতিয়ার, বাট আমার যে ডেস্টিনেশন, বাট আমি যে মাইন্ডসেট আপনি ডিরেকশনে আসছি, সেটাকে ফিল আপ করার জন্য আপনার কাছে যে ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা কোন কোন জায়গায় আপনি ইফেক্টিভ, বাট আপনি কার্যকারিতা ভাবে কাজ করাইতে পারবেন, ইফেক্টিভিটি কাজে কাজে লাগাইতে পারবেন, বাট যেটা কার্যকারিতা বলে। এখন সেই বিষয়গুলো যদি আপনার জায়গা মতো অ্যাপ্রোচ না করতে পারেন, তাহলে বিজনেস কিন্তু বিল্ড হবে না, তাই না? বাট যে যেমন একটা কথা হলো যে আপনার যেমন, বাট আপনার যে এগেনস্টে যারা আসবে তারাও কিন্তু তেমনই হবে। বাট যেটা হলো লিড বাই এক্সাম্পল, বাট আপনি যেমন লিড দিবেন, এক্সাম্পল আপনার টিমে তৈরি হবে। সো হোয়াট, আপনি আপনার জায়গা থেকে যদি ওরকম ভালো লিডার হতে পারেন, তাহলে আপনার টিমে আপনার মতো কিছু এক্সাম্পল তৈরি হবে। তো বিষয় ফার্দার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, সেটা হলো ডিএকশন অপরচুনিটি। যে আপনি বিজনেস করবেন ডিএকশন অপরচুনিটি দিয়ে, ডিএকশন এ এই এই অপরচুনিটি আছে, সেই অপরচুনিটির এক্সাম্পল যদি আপনি কারোকে মানে যেটা এক্সপ্লেইন না করতে পারেন, তাহলে বিজনেসটা কিন্তু বিল হবে না। তো দেখেন, আমি যেটা বলি, উই আর এভরি বডি কিছু লিমিটেড সিগমেন্টাল আছে, যেমন আমাদের জীবনের কি আছে, গ্যাস্ট্রিক, যেটা পিউডি যেটা বলি সাধারণত। দুই নম্বর হলো ক্যান্সার ডিজিজ। বাংলাদেশের অনেক লোক কিন্তু ক্যান্সার ভুগতেছে, কিসের কারণে? আমাদের যে রেগুলেশন গুলো হচ্ছে, বাট ইরেগুলার ইরেগুলার ইনসুলিন। বাট আমাদের বডিতে কিন্তু এক সময় দেখা যায় যে ইনসুলিনের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা সাধারণত বলি ডায়াবেটিস। তারপর আরেকটা হলো হার্ট অ্যাটাক, এটা হার্ট অ্যাটাক। তারপরে হলো আমাদের আরেকটা হলো ব্লাড সার্কুলেশন ইরেগুলার, যেটা আমাদের রক্তের চাপ যেটা বলি। আরেকটা হলো ক্যান্সার। এই সমগ্র বিষয়ের উপরে কিন্তু বাংলাদেশের একটা উই আর এভরিবডি, আমরা কিন্তু আসলে অ্যাট্রাক্টেড হচ্ছে এই সিগমেন্টালের উপরে। তো এই অ্যাট্রাক্টেড সিগমেন্টালের উপরে যে ভেরি ভেরি গুড প্রোডাক্ট ডিএক্সএন এজেন্ট, সে প্রোডাক্ট গুলা হলো অথবা আপনার স্পেরিলিনা, দুই নম্বরে মরেনজি সাইটোফোলেসিয়া যে মরেনজি জুস, আরেকটা প্রোডাক্ট হলো আমাদের গেনোডার্মা লুসিডিনাম। এই তিনটা প্রোডাক্ট গুলো ফুড সাপ্লিমেন্টের ভিতরে যদি আপনি যে মানে আমরা যে কারণে আমরা সিগমেন্টালের দিকে যাচ্ছি, দেখেন একটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ যদি 98% না, যদি 100% ব্যক্তি বলে, এমন কোনো ব্যক্তি নেই যে গ্যাস্ট্রিক সমস্যা না ভোগে। যেগুলোর গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকে আমরা কি 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 সমস্যার কারণে হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা মানে পিউরি বেড়ে যাচ্ছে, তারপরে আপার পিউটি যেটা বলে। তারপর দুই নম্বরে হলো আপনার ডাইজেস্টিং ক্ষমতা কমে যাচ্ছে, খাবার টাবার হজম হয় না। এই খাবার টাবার হজম না হওয়ার কারণে যে বিষয়টা হলো, আপনার পিউটি বেড়ে যাওয়ার কারণে আপনার হার্টের প্রবলেম হচ্ছে। আর যে খাবারগুলো আমরা খাচ্ছি অ্যালকানেট যুক্ত, বাট জাঙ্ক ফুড, ডাস্ট ফুড, এই লাইফস্টাইল বা খাদ্য অভ্যাসের মাধ্যমে আমাদের যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাচ্ছে, মেটাবলিজম কমে যাচ্ছে। এটার কারণে আমাদের বেস্ট প্রোডাক্ট আমাদের হইলো এই মরেনজাম সাইটোফোলিসিয়া, বাট আমাদের যে প্রোডাক্ট আছে সেটা হলো আমাদের এই গ্যানোডার্মা লুসিড্রাম। এই গ্যানোডার্মা লুসিড্রাম হলো একটা নিউট্রিশন, একটা ব্যালেন্স প্রোডাক্ট, যেগুলো আমাদের দেখা যায় রক্তের কোলেস্ট্রল, বাট রক্তের অ্যান্টিঅক্সিডেন্ট যে বিষয়গুলো দরকার, বাট আমাদের যে রক্তের কোলেস্ট্রল এবং ব্লাড সার্কুলেশনকে রিজেনারেট করা, টক্সিন ডিটক্সিফিকেশন, বাট আমাদের ফুসফুস, আমাদের হার্ট, আমাদের মেটাবলিজম, আমাদের ডাইজেস্টিং এবং আমাদের রক্তের উচ্চচাপ যেটা ব্যালেন্স রিকোয়ারি, বাট আমাদের ইন্টারনাল যে অর্গান গুলো আছে এটাকে রিজেনারেট করা। তার মানে গ্যানোডার্মা লুসিড্রাম নিয়ে যদি আপনি কাজ করেন, বাট আমাদের যে মাশরুম পাউডার, এটার মধ্যে কিন্তু একটা নিউট্রিশন ব্যালেন্স প্রোডাক্ট, এটা সুপার ফুড এবং একটা 100% সুপার ফুড এবং ব্যালেন্স ফুড প্রোডাক্ট, যেটা আমরা কন্টিনিউ নিজে ইউজ করবো এবং পরিবার সকলকে দিব। এটা আমি কিন্তু মানুষকে এই ডিজিজ সম্পর্কে যদি আমি ভালো জানি, বাট এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রোচ করতে পারবো। আরেকটা বিষয় হলো যে আমাদের ম্যাক্সিমাম লোক কিন্তু আজকে ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে, বাট আরেকটা জিনিস হলো যে আমাদের অনেক সময় লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ব্যালেন্সে বডিকে রাখতে পারতেছি না। আমাদের ইরেগুলার ব্যালেন্স, বাট ইরেগুলার নিউট্রিশন খাবার, আমরা কিন্তু ইরেগুলার খাচ্ছি, বাট রেগুলার খাইতে পাচ্ছি না। না খাওয়ার কারণে কিন্তু আমাদের শরীর কিন্তু আমাদের দেহ সেটা কিন্তু কন্ট্রোলিং এর মধ্যে নাই। আমরা দেখা যাচ্ছে যে রক্ত শূন্যতায় ভুগতেছি,
আমাদের ঘুম কম হওয়ার কারণে বা বিভিন্ন রকম সিগমেন্টাল আমাদের মধ্যে বাসা বাঁধতেছে, বাট আমাদের বডিতে ঠিক মতো নিউট্রিশন খাবার অ্যাপ্রোচ না হওয়ার কারণে বিভিন্ন সিগমেন্টালে ভুগতেছি, বাট অর্গান গুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। সো এই যে যে সবগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত যে পরিমাণ অর্থ ডক্টরকে দিচ্ছি বা ডক্টর খাতে খরচ করতেছি, আসলে আমরা সেই ক্ষেত্রে এই বিজনেসটা কিন্তু প্রমোট করতে পারি। এই বিজনেসটাকে প্রমোট করতে পারি আমাদের প্রোডাক্টের মাধ্যমে। আজকে ডিএক্সএন এর এই 3টা প্রোডাক্ট আমরা দেখেন, সাধারণত আমরা কিন্তু ডায়েট করি, অনেকে অনেক মোটা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায় ডায়েট করি, কিন্তু ডায়েট করতে করতে দেখা যায় আমাদের বডিতে আমরা মেরা হচ্ছে, বাট আমাদের বডিতে ইনব্যালেন্সে চলে যাচ্ছে, বাট আমরা সিগমেন্টালে চলে যাচ্ছে। একটা মানুষ বেঁচে থাকার জন্য একটা নিউট্রিশন ফুড দরকার, নিউট্রিশন খাবার দরকার। সেই নিউট্রিশন খাবার তো আমরা খাচ্ছি না, বরঞ্চ বডি যখন কন্ট্রোলে নিয়ে আসতে চাচ্ছি তখন আমরা ইনব্যালেন্সের দিকে চলে যাচ্ছি। আমাদের ইনব্যালেন্স থেকে ব্যালেন্সে আসার জন্য আমাদের একদম কোলেস্ট্রল মুক্ত, যেটা বলে জিরো কোলেস্ট্রল, দেন জিরো অ্যালকালিন, যেটা বলে জিরো অ্যালকালিন। অ্যালকালিন বলতে কি বোঝায়? যেগুলোর মধ্যে অয়েলি যুক্ত খাবার, আমরা যেমন খাবার খাই আর জাঙ্ক ফুড, ডাস্ট ফুড, যে খাবারগুলো খাচ্ছি, বাট অ্যালকালিন যুক্ত খাবার খাচ্ছি যেটা প্রচুর পরিমাণ অয়েলি, যেগুলো ডার্টি খাবার, যে খাবারগুলো আমাদের জন্য ক্ষতি, যেটার কারণে আমার মেটাবলিজম নষ্ট হচ্ছে, যেটার কারণে আমাদের কিডনি সমস্যা হচ্ছে, যেটার কারণে আমাদের লিভার ফাংশন দুর্বল হচ্ছে, যেটার কারণে আমাদের হার্টে ব্লক হচ্ছে। এই এই যে আমরা যে খাবারগুলা খাচ্ছি, এই খাবারের মাধ্যমে আমাদের সিগমেন্টাল হচ্ছে। আর সেই খাবারগুলো যদি আমি কন্ট্রোল করে, আমি যদি ডিএক্সএন এর আমি সুপার ফুড স্পেরুলিনা খাই, যেটার মধ্যে জিরো কোলেস্ট্রল এবং একদম জিরো অ্যালকালিন, এটার মধ্যে আছে 100% 4.5 100 নিউট্রিশন, এই খাবারগুলো কিন্তু আমি আমার পরিবার আমার নিজেকে দিতে পারি। এবং দেন একদম চমৎকার, আমি কিন্তু এখানে এক্সারসাইজ, সামান্য এক্সারসাইজ করেও কিন্তু এই প্রোডাক্টের মাধ্যমে আমি বডিটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি। ঠিক এই প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি জানবেন বুঝবেন, তখন কিন্তু আপনি চাইলেই আপনি মানুষকে সহজে এটাকে কি করতে পারেন, জানান দিতে পারবেন। তো ডিএক্সএন এর অসংখ্য প্রোডাক্ট আছে, যেগুলো আমরা সাধারণত জানার চেষ্টা করব, বাট এগুলোকে বোঝার চেষ্টা করব। তাহলে আপনার প্রোডাক্টিভিটি, মানে আপনার ভিতরে যদি প্রোডাক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্ট সেল হবে না। এবং প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, এবং আপনার কম্বাইন করতে হবে যে কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট আপনি সাজেস্ট করবেন, কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা করলে এই সিগমেন্টাল থেকে সে বাঁচবে। আমাদের দেখেন ম্যাক্সিমাম কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো যেমন আমাদের অ্যালার্জেটিক প্রোডাক্ট, অ্যালার্জেটিক সমস্যা, 2 নম্বরে ডায়াবেটিসের সমস্যা, 3 নম্বরে হার্টের সমস্যা, 5 নম্বরে যদি বলি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, 6 নম্বরে হলো আমাদের কিডনি রোগের সমস্যা। এই টোটালি কয়েকটা প্রোডাক্টের মধ্যে আমাদের গ্যানোডার্মা লুসিড্রাম ইজ দ্য ব্যালেন্সফুল প্রোডাক্ট, দেন এটা ডিটক্সিফিকেশন প্রোডাক্ট, দেন মেটাবলিজম স্ট্রং, দেন রিজেনারেট ইউর বডি বাট গুড হেলথ, দেন আপনার এই অল কাইন্ড অফ এভরি সিগমেন্টাল, দেন ইউর সুপার ফুড এন্ড ইউর হেলথ। সো এই প্রোডাক্ট গুলো যদি আপনি নিজে কনজিউম করেন, দেন আপনি পাবেন আপনার যে বডি, বাট আপনার যে যে বডিটা আছে, এটা যে কত দামি একটা বডি, এটা যদি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এটাকে পার্ট বাই পার্ট অর্গান, যে এটাকে যেটার দাম কি নির্ণয় করা হয়েছে, সেটা অল বডি, এটাকে $750 কোটি হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে। আজকে দেখেন, একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে গেলে 40-50 লক্ষ টাকা লাগে। সো একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য, এই কিডনি রোগটা প্রবলেম হয় আমাদের বিভিন্ন রকম স্ট্রেজের কারণে। আমাদের প্রথমত আমাদের অ্যাসিড সিক্রেট করে, আমরা যে টেনশন করি, বাট আমরা যে টেনশনে ভুগতেছি, এটার জন্য আমাদের যে অ্যাসিডটা সিক্রেট হয়, এটার কারণে আমাদের প্রথম অ্যাটাক করে হলো আমাদের পাকস্থলী। 2 নম্বরে হলো আপনার যে জিনিসটা, সেটা হলো আপনার ডায়াবেটিস। অতিরিক্ত টেনশন করলে কিন্তু আমাদের ডায়াবেটিস হয়, আমরা অনেকে জানি না। তো এই মাথা রাখবেন, অতিরিক্ত টেনশন করলে আপনার অ্যাসিড সিক্রেট করে, যেটা হলো পিউরি বেড়ে যেতে পারে। অতিরিক্ত পিউরির কারণে কিন্তু হার্টের সমস্যা হয়। তার মানে একটা স্ট্রেস, একটা টেনশন মানুষের মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়। তখন এই এই টেনশন মূলত আসে হলো আপনার টাকা। আর আপনি যদি এই টাকা তৈরি না করতে পারেন, বাট এই তৈরি ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হলো নলেজ। এই নলেজ গুলো যদি আপনার ভিতরে জাস্ট তৈরি না করতে পারেন, বাট কোন কোন ক্ষেত্রে আপনার টাকা তৈরি করুন, কিভাবে তৈরি করবেন, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো ডিএক্সএন এটা আপনার জন্য একটা অপরচুনিটি। ডিএক্সএন আপনার জন্য একটা অপরচুনিটি, আমি মনে করি এটা আমার জন্য একটা অপরচুনিটি। আজকে দেখেন ডিএক্সএন আজকে 19 মিলিয়ন 3 লক্ষ 19,3,80,000 সামহাউ মেম্বার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে 32 বছর একটা ব্যাকগ্রাউন্ড।
এখন ডিএক্সএন এর জায়গায় এগিয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু ডিএক্সএন কে প্রমোট করার জন্য এখানে আসি নাই। আমি আসছি নিজেকে প্রমোট করার জন্য, আমি আসছি নিজের ক্যারিয়ারটাকে তৈরি করার জন্য। বাট দেখেন আজকে 11,000 প্লাস ডিস্ট্রিবিউটর, প্রায় প্রায় 56টা দেশে। আমি আমার নিজেকে ব্র্যান্ডিং হিসাবে তৈরি করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তার মানে আমি যদি বলি আমার মধ্যে একটা মিনি ডক্টর কাজ করতেছে, আমার ভিতরে একটা মিনি ডিএক্সএন কাজ করতেছে, একটা মিনি ডিএক্সএন। আর আমার ভিতরে কি কাজ করতেছে, একটা মিনি ডক্টর। বাট যেটা আমি আমার নিজেকে তৈরি করার কারণে আমি যেন আমার জায়গা থেকে ট্রান্সমিশন তৈরি করতে পারি। আর এই 11,000 প্রতিনিধি হইলো আমি। বাট আমার এই 11,000 মধ্যে যদি আমি 100 বা 200 300, তার মানে আমাকে ডুপ্লিকেট করতে পারি, তার মানে হয়তো বা আমি আগামী 1-2 বছরের ভিতরে যে একটা বিস্ফোরণ ঘটবে। তাই আমি নিজেকে একজন ব্র্যান্ডিং হিসেবে তৈরি করার জন্য নিজেকে চেষ্টা করতেছি। আমি কখনোই আমি ডিএক্সএন কে প্রমোট করার জন্য এখানে আসি নাই, বাট আমি নিজের ক্যারিয়ার উপর ডিপেন্ড করে, বাট আমি ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য এজ এ মিনি ডিএক্সএন নিজের মতো তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি যে জিনিসগুলো আমি সবসময় উপলব্ধি করি, যে আমি আমার জায়গা থেকে এই ডিএক্সএন থেকে এমন ভাবে তৈরি করব, বাট আমার মতো করে কিছু ব্যক্তিকে তৈরি করব, তারাও যেন এখান থেকে স্বাবলম্বী হয়, তারাও যেন এখান থেকে উপকৃত হয়। এখন আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, ডিএক্সএন থেকে হিউজ ইনকাম করার সুযোগ আছে। আপনি যদি চান আগামী 6 মাসের ভিতরে, আগামী 1 বছরের ভিতরে ডিএক্সএন থেকে লাখ টাকা তৈরি করবেন, ডিএক্সএন থেকে লক্ষ টাকা তৈরি করতে পারবেন, এটা 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 100%। আগামী 6 থেকে 1 বছরের ভিতরে এখান থেকে তৈরি করা কোনো ব্যাপার না। কিন্তু আসলে যেই তৈরি করার ক্ষেত্রে যেই জিনিসটা দরকার, সেটা হইলো আপনার পাওয়ার অফ নলেজ। তার মানে আপনার ডিএক্সএন সম্পর্কে আপনাকে জানতে হবে, ডিএক্সএন এ যে অপরচুনিটি গুলো প্রোভাইড করে, বাট সেই অপরচুনিটি সম্পর্কে আপনাকে আপনাকে এই জানতে হবে। বাট এই অপরচুনিটি গুলা আপনি অন্যের মাঝে শেয়ার করতে হবে। বাট এই অপরচুনিটির এগেনিস্টে যে জিনিসগুলোর উপরে কাজ করে ডিএক্সএন, আজকে যে 32 বছরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, ডিএক্সএন আজকে সমগ্র পৃথিবীতে যে প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্টিভিটির উপরে, আজকে সেই প্রোডাক্টিভিটি আপনার ভিতরে তৈরি করতে হবে। আজকে দেখেন ডিএক্সএন শুরু করছে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে, আজকে দেখেন 200-র অধিক দেশে কোম্পানি কিন্তু এস্টাবলিশড, ডিএক্সএন এর জায়গায় ডিএক্সএন এস্টাবলিশড। বাট আমরা যারা ডিএক্সএন এ সম্পৃক্ত হয়েছি, অনেকে 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এখনো ভালো করে মানুষের সাথে কথাই বলতে পারি না। বাট ডিএক্সএনটাকে যে একজনের সাথে প্রেজেন্টেশন করব, সেই জায়গাটা কিন্তু এখন আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। বাট একজনকে সুন্দর করে যে এই অপরচুনিটি সম্পর্কে জানান দিব, সেটাও বলতে পারে না। আর আমরা এই জন্য আমাদের বিজনেস ডেভেলপ হচ্ছে না, বাট আমাদের বিজনেসটা ইনক্রিজ হচ্ছে না। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ডিএক্সএন থেকে টাকা ইনকাম করা এটা কোনো ব্যাপার না। আপনি প্রথমত ডিএক্সএন এ আসার পরে এখানে আপনার টাকার দিকে ফোকাস দেওয়ার দরকার নাই, যে আপনি কত টাকা আপনি ইনকাম পাইছেন বা কত টাকা ইনকাম আসছে আপনার, এই দিকে যদি আপনি ফোকাস দেন, তাহলে ডিএক্সএন থেকে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না। আপনাকে ফোকাস দিতে হবে আপনার আপনার ভিতরে যে জিনিসটা তৈরি করা দরকার, সেটা হলো প্রোডাক্টিভিটি, 100% প্রোডাক্টিভিটি। তারপরে তারপরে হলো অ্যাবাউট দ্য ডিএক্সএন, ডিএক্সএন সম্পর্কে টোটাল খুঁটিনাটি বিষয় আপনাকে জানতে হবে। তারপরে হলো আপনার কাস্টমার, কনজুমার যেটা বলে, আমাদেরকে কনজুমার তৈরি করতে হবে। কারণ কনজুমার তৈরি করতে যে জিনিসটা লাগবে সেটা হলো প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের প্রোডাক্টিভিটি আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে তৈরি করতে হবে, তাহলেই আপনার বিজনেস স্ট্রং হবে। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আসলে আমরা ডিএক্সএন থেকে লক্ষ টাকা রাস্তা তৈরি করতে চাই, বাট আমরা জীবন থেকে এই ডিএক্সএন থেকে অনেক কিছু চাই। কিন্তু আসলে আমাদের চাওয়ার এগেনিস্টে আমাদের যে জিনিসটা তো দরকার, সেই জিনিসটা আমাদের মাঝে নাই, সেটা হলো ধৈর্য। সেই ধৈর্যটা আমাদের ভিতরে নাই। তারপরে শিখার মন মানসিকতার অভাব আছে। বাট এখানে করার চেষ্টা করি বেশি, বোঝার চেষ্টা করি কম। বাট এই এগেনিস্টে আমাদের বিজনেস গুলো ডেভেলপ হয় না। তা আমাদের ভিতরে যে জিনিসটা দরকার, সেটা হলো রেগুলারিটি। আমরা কিন্তু রেগুলারিটি না, আমাদের আমাদের ভিতরে প্যাশনালিটি দরকার, রেগুলারিটি দরকার। যে জিনিসগুলো আমাদের ভিতরে নাই। রেগুলারিটি বলতে আমরা ডিএক্সএন থেকে রেগুলার করি না, কারণ এটা হলো একটা রেগুলার প্রসেস। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম যেটা হলো ডোজেস ফ্রম। আমি আপনাদেরকে আবারও বলি, ডিএক্সএন তথা ডিএক্সএনই না, তো যেই কোনো নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি আসেন, সেটা যদি আপনার ভিতরে রেগুলারিটি না থাকে, অবশ্যই ডিএক্সএন একটা নাম্বার 1 কোম্পানি, এবং আমি ডিএক্সএন এর কথাই বলবো। তো ডিএক্সএন যেহেতু আসছি, এটার ভিতরে আপনাকে রেগুলারিটি থাকতে হবে। আর রেগুলারিটি হলো
আপনার ডোজেস ফর্মের মতো। যেমন ডক্টরের কাছে গেছেন, আপনার যে কোনো এনিওয়ে যে কোনো সিগমেন্টালে আপনি গেছেন, সে ডক্টর আপনাকে দেখছে যে আপনার ভিতর মেজরিটি প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক লাগবে। তো আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে 7 থেকে 14 দিনের জন্য, বলতেছে 14 দিন খেয়ে আপনি আমার সাথে আবার দেখা করবেন। তো এখন আপনি কি করছেন, 7 দিন না 3 দিন খেয়ে মনে করেন ভালো হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে যে জার্ম আছে, আপনার ভিতরে যে প্রবলেম আছে, সেই প্রবলেমটা কিন্তু সলিউশন হয় নাই, কিন্তু হয়তো বা কিছুটা কিউর হয়েছেন। আপনি এই ডোজেসটা বন্ধ করে দিয়েছেন, বাট আপনার যে অ্যান্টিবায়োটিক যে ডোজেস ফর্মটা সেটা বন্ধ করে দিয়েছেন। যখন আপনার 5 দিন 6 দিন পরে যেটা বন্ধ করার পর আবার সেই সেই সমস্যাটা গুলো আপনার ভিতরে আবার দেখা দেওয়া শুরু হয়েছে, সে আপনি কি করছেন, যখন আবার প্রশ্ন করছে যে ওষুধটা কয়দিন খাইছেন, আপনি বলছেন 3 দিন খাই ভালো হয়ে গেছি, তো আমি মনে হচ্ছে সেরে গেছে। আবার তো 5 দিন পর আবার শুরু হয়েছে। তো ডক্টর বলছে যে 3 দিন খাইছেন খাইছেন, আপনাকে আবার 21 দিন খাইতে হবে। তো এটা হলো অ্যাকচুয়ালি ডোজেস ফর্ম, এটা হলো অ্যাকচুয়ালি ডোজেস ফর্ম। তো সরি, তো এটা হলো ডোজেস ফর্ম। আর ডোজেস ফর্মটা কিরকম, যে আপনি ডিএকশনে আসছেন, ডিএকশনে কাজ করতেছেন, আজকে 3 মাস ধরে কাজ করছেন, 3 মাসে একটা ভালো টিম বানাইছেন, ওকে। তো যে কোনো বাই দ্য ওয়ে আপনার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, নিজের হোক হোক, যে কোনো কারণে আপনি এই টিম থেকে 1 সপ্তাহ নাই বা 5 দিন নাই, আপনাকে এই 3 মাসের যে কাজটা করছেন টোটালি বৃথা। এই টোটাল 3 মাস কাজটা যে করছেন, 3 মাসের এই কাজটা টোটাল বৃথা। আপনাকে এই টিমটা তৈরি করতে আবার পুনরায় 6 মাস পরিশ্রম করতে হবে, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। আপনার ডিসকানেক্টেড থাকার কারণে, আপনি নিজেকে ডিসকানেক্টেড রাখার কারণে আপনাকে আবার 6 মান্থ আপনাকে ওভারকাম করতে হবে। তাহলে আপনাকে রেগুলারিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর প্যাশনালিটি, এটা হলো তো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে নাই। প্যাশনালিটি হলো লেগে থাকার মন মানসিকতা। আমরা আসলে আমাদের লাইফ স্টাইল হয়ে গেছে মানকি লাইফ। মানকি লাইফটা হলো আপনার, আমরা সবসময় টাকার দিকে ফোকাস দিই। এই টাকার দিকে যখন আপনি ফোকাস দিবেন, তখন আপনার জীবনে ক্যারিয়ার হবে না। এখন ওই একটা বানরের গল্পের মতো, যে কলা দেওয়া হয়েছে আর 500 টাকা দেওয়া হয়েছে, বানর কিন্তু আসলে কলাটাই পছন্দ করছে। সে জানে না যে 500 টাকা দিয়ে অনেকগুলো কলা কেনা যায়। তো আমরা যখন আসলে টাকার দিকে ফোকাস দেবো, যখন ওই টাকাটা আসবে না, কিন্তু আসলেই আমরা জীবন থেকে অনেক কিছু অপরচুনিটি হারিয়ে ফেলি। কিন্তু যখন আপনি চিন্তা করবেন ডু অর ডাই, আমাকে অবশ্যই আমার এই এই ক্যারিয়ারটা দরকার, বাট এই ক্যারিয়ার ছাড়া আই এম নেভার গিভ আপ, আমি কখনো হাল ছাড়বো না, বাট আমার এই ক্যারিয়ার ছাড়া এটা আমি কখনো হাল ছাড়বো না, এটা আমার ভিতরে থাকতে হবে। এবং আমার এই প্যাশনের और तो ठीक है ब्रा, वो तो ठीक है। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা কথাগুলো শুনছেন, আসলে আপনারা রেগুলারিটি না, আপনাদের ভিতরে অনেকেরই আছে। আমরা মিটিং এ আসছি, বাট আমরা অ্যাটেনশন নাই। আমরা মিটিং এ আসছি, কথাগুলো অন্যদিকে নজর দিতেছি, আমরা কি হচ্ছে, বাট আমার এখান থেকে যে আনমিউট হয়ে যাচ্ছি, এদিকে আমার খেয়ালই নাই। তো আসলে দয়া করে যারা মিটিং আসবেন, আসলে সত্যিকার যদি আপনি ডিএকশন কে ভালোবাসেন, আপনি ডিএকশন থেকে ক্যারিয়ার চান, আমি আপনাকে বলবো আপনাকে কন্টিনিউ এটাকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আপনাকে বুঝতে হবে, এবং এটা কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি যখন ডিএকশনে জয়েন করছি, জয়েন করার পর আমার জীবনে অনেক ঝড় আসছে, অনেক ঝড় আসছে। আমাকে অনেক কিছু ওভারকাম করতে হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার সিস্টেমে অনেক ব্যক্তি জয়েন হয়েছে, তো আমার বন্ধু বান্ধব, আমার কিছু রিলেটিভ, আমার কিছু ফ্রেন্ড সার্কেল, এরা জয়েন হয়েছে, কিন্তু আসলে এই প্রবলেম গুলো তারা ফেস করতে পারে নাই। তাদের ভিতরে এটা অনেক কঠিন হয়ে গেছে। বাট যেই সিদ্ধান্তটা নিছে, তাদের কাছে এটা আসলে অনেক শক্তিশালী ছিল না। আজকে তারা আফসোস করতেছে। বাট আমি যে মাইন্ডসেটটা করছি, বাট আমাকে লেগে থাকতে হবে, যত বিপদ যত ঝড়ই আসুক না কেন, हाँ ठीक আমার है। লক্ষ্যে আমার লক্ষ্যে আমাকে होगा। পৌঁছাতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে हाँ দেখেন, हाँ। রাইট নাও প্রায় 4 বছর যাবত, 4 বছর যাবত ডিএক্সএন সিস্টেমে আসি, 4 বছর প্লাস, कितना আলহামদুলিল্লাহ। कितना 4 বছর প্লাস আমি ডিএকশন সিস্টেমে আছি। তো দেখেন আজকে কি হয়েছে, আমি নিজেকে আগে তৈরি করার চেষ্টা করছি। আমি কিন্তু আসলে এটা 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 ভাবি নাই যে আমাদের ডিএকশন থেকে আমাদের লিডার গিয়াসউদ্দিন ভাই মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করতেছে, আমাদের নুরুল আফসার ভাই এখানে 5-10 লাখ টাকা ইনকাম করতেছে, এইদিকে ফোকাস আমি কখনোই দেই না। বাট আমি এদিকে চিন্তা করি, বাট আমি আমার ক্যারিয়ার নিয়ে আমি চিন্তা করি, আমি আমার মতো করে কিছু ব্যক্তিকে তৈরি করা, আমি চিন্তা করি এখানে আমি আগামী 1 বছর পর আমি কোথায় যাব। বাট আমি চিন্তা করি আগামী 1 বছর পর আমার
আমার লক্ষ্যটা কি হবে, আমি চিন্তা করি আমার সিস্টেমে কত ব্যক্তিকে আমার লক্ষ্যে আমার জায়গায় নিয়ে আসতে পারবো। এটা হলো আমার চিন্তা চেতনা। বাট আমি এই চিন্তা করি, এই চিন্তাটা হলো আমার জীবনকে, আমার মেন্টালিটি, বাট আমার জীবনকে পরিবর্তন করে দিবে। কিন্তু আমি কত টাকা তারা পাইছে, বাট তার কাছে কত টাকা আসছে, এটা কখনো ডিজার্ভ করি না। আমি ডিজার্ভ করি আমার ক্যারিয়ার। বাট আমি যখন এই ক্যারিয়ার দিকে ফোকাস দিব, আমার আমার টাকা এমনি আসবে, বাট আমার সব দিক দিয়ে পরিপূর্ণ, আমার চাহিদাগুলো, আমার ডেস্টিনেশন, আমার গোল, সবকিছু আমার পূর্ণ হবে। সো আমি যদি এখন টাকার দিকে ফোকাস দিই, বাট আমার এই লাইফের কোনো কিছুই আসবে না। তো সো এভরিবডি, আপনারা যারা ডিএকশনে আসছেন, দয়া করে আপনাদের ভিতরে প্রোডাক্টিভিটি বাড়ান, আপনার ভিতরে প্রোডাক্টিভিটি বাড়ান, সেলস ক্যাপাসিটি বাড়ান, এবং যথেষ্ট পরিমাণে এটাকে বোঝার চেষ্টা করেন, রেগুলারিটি হন এবং প্যাশনালিটি হন। আর প্যাশনালিটি আপনার একটা মানুষকে, জীবনকে চেঞ্জ করে। প্যাশনালিটি মানে হলে লেগে থাকা এমন কিছু না, এটার কিন্তু সংজ্ঞা আছে। প্যাশনালিটি হলো যে আপনার কিছু ব্যক্তিকে তৈরি করা, তাদেরকে ফোকাস দেওয়া। প্যাশনালিটি হলো আপনি কিছু ব্যক্তিকে গোল তৈরি করে দেওয়া, ওই গোল সম্পূর্ণ করার জন্য তার সাথে লেগে থাকা। আমরা আসলে একটা কথার মর্ম কি বুঝি, আমি লিডার বলছে প্যাশনালিটি, লিডার বলছে লেগে থাকতে, আমি লেগে আছি 3 বছর হয়ে গেছে এখনো স্টার এজেন্ট লিডার, আমি তো লেগে আছি 4 বছর হয়ে গেছে এখনো স্টার রবি, আমি তো লেগে আছি। এটাকে প্যাশনালিটি বলে না। প্যাশনালিটি হলো আপনি আপনার লক্ষ্য নিয়ে চিন্তিত। প্যাশনালিটি হলো আপনার জায়গায় কিছু ব্যক্তিকে তৈরি করা। প্যাশনালিটি হলো তাদের লক্ষ্য তৈরি করে দিয়ে ওই লক্ষ্যগুলো পূরণ করার জন্য তাদের সাথে এগ্রি স্টেপ হওয়া। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমরা অনেক কিছু জানি না, বুঝি না, বাট আমরা কথার ভাষা বুঝি না। এই যে কাম টু দা পয়েন্ট, কিছু পয়েন্ট আমি এখানে আবার এক্সপ্লেইন করলাম। তার মানে আমি এখান থেকে যদি ছেড়ে দিতাম, আপনি আমার মনে করতেন লিডার তো লেগে থাকতে বলছে আমাকে বলছে রেগুলার করতে, বাট আমাকে লেগে থাকতে বলছে। তো লেগে থাকলে মানে কি? লেগে থাকা মানে আপনি সফলতা না, লেগে থাকা মানে আপনি এখানে সাকসেস না। বাট সেই সংজ্ঞাগুলো যদি আপনার ভিতরে তৈরি করতে পারেন, ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস। এখন আপনি লেগে আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আসলে এই সিগমেন্টালের জন্য কোন প্রোডাক্ট গুলো কম্বাইন করা যায়, সো ইউ ডোন্ট নো, আপনি জানেন না। আসলে একজন ব্যক্তির পিউডি বেড়ে গেছে, হঠাৎ করে বমিটিং হইতে আছে, সিক্রেট করতেছে, ইনসুলিন ইরেগুলার, বাট আপনার ডাইজেস্টিং ক্ষমতা কমে গেছে। আপনাকে যদি বলে ডিএক্সএন স্যার কি প্রোডাক্ট গুলো কম্বাইন করা যায়, একজন নিউ ডিস্ট্রিবিউটর, আপনি চিন্তা করবেন যে আমি লিডারের কাছে জেনে নেই, তারপর আপনাকে বলতেছি। আপনি আপনার আপনার জায়গাটা কি থাকবে? হ্যালো, আপনার জায়গাটা কি থাকবে? আপনার জায়গাটা থাকবে না ভাই। নিজেকে একজন পাওয়ারফুল স্পিকার না, একজন পাওয়ারফুল লিডার হিসেবে আপনাকে যখন তৈরি করবেন, তখন দেখবেন আপনার হাজার হাজার ডিস্ট্রিবিউটর ডাউনলাইন আপনার এই ব্যক্তিগুলো আপনাকে রেসপেক্ট করবে। আর তারা যখন রিসপেক্ট করা শুরু করবে, তখন আপনার নিজের ব্যক্তিগত ভলিউমটা বেড়ে যাবে। আর তারা আপনার কাছ থেকে ইন্সপায়ার হবে, যে যখন আপনি একটা মেসেজ দিবেন, তখন মেসেজের পাওয়ারটা হবে অনেক বেশি। কিন্তু নিজেকে তো আপনি ভ্যালু লেস করে ফেলছেন, নিজেকে তো ভ্যালু তৈরি করতে পারেন নাই। এই পৃথিবীতে যদি আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন না, নিজেকে ভ্যালু ক্রিয়েট যদি নিজেকে না তৈরি করতে পারেন, তাহলে কেউ আপনাকে পাত্তা দিবে না ভাই। পাত্তা দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর নিজেকে যদি তৈরি করতে না পারেন, তাহলে কেউ আপনাকে পাত্তা দিবে না, পাত্তা আদায় করে নিতে হয়। আর সেই পাত্তা আদায় করার জন্য নিজেকে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে তৈরি করতে হবে ভাই। আপনাকে কেন পাত্তা দিচ্ছে না, আপনাকে কেন দাম দিচ্ছে না, আপনি কি বুঝতে পারছেন? আপনি আপনার জায়গাটা ঠিক নাই। আপনি এখনো 3 বছর, 2 বছর, আপনি এখনো 6 মাস 7 মাস হয়ে গেছে, কেন আপনি স্টার এজেন্ট? আপনি 15, 2 মাস 2 বছর হয়ে গেছে, কেন আপনি স্টার রবি? আপনার 3 বছর হয়ে গেছে, কেন আপনার ডায়মন্ড না? হোয়াই? তার মানে আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন নাই, এই জন্য আপনাকে পাত্তা দেয় না। পাত্তার জায়গাটা নিজেকে তৈরি করতে হয়। ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে না? অসংখ্য ব্যক্তি আছে এখান থেকে ইনকাম করতেছে, বাট আমরা কেন পারি না? আসলে আমাদের জানার বাট শিখার মন মানসিকতা নাই। আজকে মিটিং এ আসছি, অনেকেই আনমিউট হয়ে কথা বলা শুরু করছে, অনেকে আনমিউট হয়ে মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় কথা বলতেছে। তাদের ভিতরে কি জানেন? তাদের ভিতরে ইনসেন্স মোটিভেশন নাই, তাদের ভিতরে আউটসেন্স মোটিভেশন। আউটসেন্স মোটিভেশন কি জানেন? অন্য কত টাকা পাইছে সেটা আমরা শো আপ করি, অন্যের পজিশন কি সেটা আমরা শো আপ করি, বাট নিজেকে নিয়ে কখনো শো আপ করার মন মানসিকতা আমাদের হয়ে ওঠে না। বাট আমি কি চাই, বাট আমি কবে হব, আপনার গোল সম্পর্কে, বাট আপনার ডেস্টিনেশন সম্পর্কে আপনার আইডিয়া নাই, বাট আপনার ভিজুয়ালাইজেশন করতে পারেন না। ভিজুয়ালাইজেশন হলো আপনার একটা 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 ভিজুয়ালাইজেশন হলো আপনার একটা দূরদৃষ্টি। সে দূরদৃষ্টিটা হলো যেটা কবে নাগাদ আপনি সফল হতে চান, কবে নাগাদ সে জায়গা পৌঁছাবেন, কবে নাগাদ সে জায়গাটা অ্যাচিভ করবেন, কবে নাগাদ সেখানে আপনি সেই জায়গাটা আপনি স্টপ করবেন, কবে নাগাদ ওই জায়গায় আপনি কিছু ব্যক্তিকে নিয়ে যাবেন, কবে নাগাদ আপনার জায়গায় কিছু ব্যক্তিকে চাই।
এটা হলো আপনার দূরদৃষ্টি বা ভিজুয়ালাইজেশন, আপনাকে জায়গায় টার্গেট করছেন। বাট আপনি শুধু এখানে সফল হলে চলবে না, আপনি কিছু ব্যক্তিকে তৈরি করতে হবে। ভাই আপনি নাই, আমি নাই, আজকে আমাদের সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ডায়মন্ড, এই ডায়মন্ড নাই তার মানে ডক্টর লিমো নাই। ডক্টর লিম আছে সারা পৃথিবীতে 32 বছর যাবত সারা পৃথিবীতে এই 19 মিলিয়ন, প্রায় 3 লক্ষ ডিস্ট্রিবিউটার মাধ্যমে আজকে ডক্টর লিম টিকে আছে, এই ডিএক্সএন টিকে আছে। তার মানে আমি টিকে আছি আমার 11,000 কনজিউমার নিয়ে, আলহামদুলিল্লাহ। তার মানে এই জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে ভাই। তার মানে এই 11,000 ব্যক্তির মধ্যে যদি আমি অ্যাটলিস্ট 10 জন ব্যক্তিকে তৈরি না করতে পারি, 20 জন ব্যক্তিকে তৈরি না করতে পারি, আমি নিজেও নাই। মাথায় রাখেন কথাটা। তার মানে মাই ডিয়ার বিজনেস পার্টনার, এই জায়গাগুলো তৈরি হবে ডুপ্লিকেশন। এই জায়গাটা তৈরি হবে কি, এই জায়গাটা তৈরি হবে ডুপ্লিকেশন। কিসের ডুপ্লিকেশন? একদম সেম এজ ইউ। তার মানে আপনার মতো করে ডুপ্লিকেশন। আপনি আপনার মতো করে ডুপ্লিকেট করতে চাইলে আপনি কোন জায়গায় আছেন, কোন অবস্থানে আছেন, নিজেকে কোন জায়গায় তো রাখছেন। আর আপনি হয়তো বা আপনার জায়গায় আপনি ওইভাবে পান নাই, সময় পান নাই, কিন্তু আপনার ওই যে কিছু কিছু জিনিস আছে, কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে, কিন্তু আপনি কোনোটাই নাই। আপনি হয়তো বা পজিশন আপনার স্টার রবি 2 বছর হয়ে গেছে, কিন্তু আপনি চমৎকার, আপনার কি আছে, প্রোডাক্টিভিটি আছে, আপনি চমৎকার ভাবে এক্সপ্লেন করতে পারেন, আপনি চমৎকার ভাবে বুঝাইতে পারেন, আপনার প্রেজেন্টেশন অনেক চমৎকার, আপনি বুঝাইতে পারেন, আপনার সবকিছু মিলেই আপনার ওয়ান্ডারফুল। তার মানে এই জায়গাগুলো কিন্তু আপনাকে দরকার আছে। তো আসলে আমরা কোনো দিক দিয়ে নেই, কিন্তু আমরা চাই অনেক বেশি, কিন্তু আসলেই আমাদের এই জন্য পরিবর্তন হয় না। আজকে দেখেন এই 10 দিন, আজকে 10 দিন, এই 10 দিনে আপনি কি করছেন? আজকে মাসের 10 তারিখ, এই 10 দিনে আপনি কি করছেন? বাট 10 দিনের রেজাল্ট আপনাকে যদি চাওয়া হয়, এখন আপনি পরীক্ষা দিচ্ছেন, এক্সামিনার এসে বলছে, আপনার লিডার, আপনি ধরেন এক্সামিনার, এখানে যেহেতু লিডার, এটা হলো পদ, এখানে কেউ কারো টিচার না, এখানে কেউ কারো কি শিক্ষক না, আর কেউ কারো বস না। তার মানে যখন লিডার আপনাকে যখন চাবে, যে লিডার যখন আপনাকে বলে, তখনই আমাদের ভিতরে ইগো তৈরি হয়ে যায়। যে আমরা যখন মেসেজ দেয়, লিডার এই 10 দিনে আপনি কি কি কাজ করছেন নিজেকে পরিবর্তন করার জন্য, তখন আমাদের অনেকের ভিতরে এইগুলো লাগে, লিডার আমাদের কৈফিয়ত চাওয়ার কে। কিন্তু এটা না, লিডার আপনার কাছে ইনফ্লুয়েন্স করতেছে আসলে কি করছেন। এই জায়গাগুলো কিন্তু আমিও কাজ করছি, বাট এই জায়গায় 10 দিন এই কাজগুলো করে আমি কিন্তু এখানে আসছি, তাই না? তো 10 দিন আপনি কতজন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, এই 10 দিনে আপনি কত পয়েন্ট আপনার সিস্টেমে আসছে, এই 10 দিনে আপনি কতটা ব্যক্তির সাথে মিটিং করছেন, বা প্রত্যেকদিন কয়টা মিটিং আপনি করেন, বাট এই 10 দিনে কয়টা জুম মিটিং, রুম মিটিং, টিম মিটিং, গ্রুপ মিটিং, হোয়াটসঅ্যাপ মিটিং, মেসেঞ্জার মিটিং, এগুলো আপনি অ্যাক্টিভিটি রাখছেন। আসলে এই সবকিছু মিলাই হলো প্ল্যানিং। আর কোনো ব্যক্তি প্ল্যান ছাড়া যদি কোনো ব্যক্তি কাজ করে, তার কাজ জীবনও ভালো হবে না। আর এই কাজগুলো করার আগে প্রথমত কি করতে হবে? মাইন্ডসেট। মাইন্ডসেট বলতে কি আমি এখান থেকে ডায়মন্ড হবো, এটাই মাইন্ডসেট? নো। এই মাসে, দিস মান্থ, আমি এই মাসে কি করতে চাই, এটা হলো আমার টার্গেট, এটা আমার মাইন্ডসেট। আপনার ছোট্ট ছোট্ট মাইন্ডসেটের মধ্যে কিছু বিভক্ত আছে, যে এই মাসে আমি এই টার্গেটটা নিলাম, এই টার্গেট নেওয়ার জন্য এই 10 দিন আমার কি রেজাল্ট আসছে, 10 দিনে আমি কতজন জয়েন হয়েছে, বাট আমার টিমে কতটুকু পয়েন্ট আসছে, কারা কারা করছে, গত মাসে যারা করছে এই মাসে তারা করছে কিনা, গত মাসে লিস্টটা এই মাসে আমি টেনে নিয়ে আসি, তারা করছে কিনা, বাট আমার যে পয়েন্ট, আমার টার্গেট ছিল সেটা হয়েছে কিনা, গত মাসে কত ছিল পয়েন্ট এই 10 দিনে, বাট সেটা কতটুকু ডিফারেন্স আছে, এটা আমি একটু যদি অ্যানালিসিস করি। যখন আপনি এগুলো অ্যানালিসিস করবেন, তখন আপনার ভিতরে যেটা গ্যাপটা আছে, আপনার তার কাজের গতিটা বেড়ে যাবে। যেটা কেন হয় না, কি কারণে হয় নাই, তাহলে আমার কোনো গাফলতি আছে, বাট আমার কাজগুলো রেগুলার হয় নাই, বাট আমি তাদের সাথে কোঅপারেট রাখতে পারি নাই, বা যারা করছে বা এই মাসে তারা করার কথা ছিল, আমি তাদের সাথে কোঅপারেশন করি নাই, তাহলে করবে কিভাবে? তো এই বিষয়গুলো যখন এইগুলো কাজগুলো আপনি রেগুলার করবেন, তখনই আপনার বিজনেস গতি বাড়বে। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, যে আপনার ভিতরে রেগুলারিটি যদি না থাকে, তাহলে আপনার আপনার কাজটা অনেক ডিফল্টার হয়ে যাবে। রেগুলারিটি হলো ডোজেস ফ্রম, একটু আগে কিন্তু বললাম, রেগুলারিটি হলো ডোজেস ফ্রম, যেটা আপনি যদি ডিফল্টার করেন, সেটা কিন্তু আবার ম্যান্ডেটরি, আপনার ম্যান্ডেটরিতে এনে আবার এটাকে 3 গুণ ওভারকাম করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা রেগুলার করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে সফল হব। আসলে যদি আমরা এখান থেকে সফল হতে চাই, যদি সফল হতে চাই, তাহলে আমাকে আগামী 1টা বছর ডাইনে বামে তাকা যাবে না, আমাকে পেছনে তাকা যাবে না, ডাইনে তাকা যাবে না, বামে তাকা যাবে না, সো ফরওয়ার্ডিং, আমাকে সামনের দিকে আগাইতে হবে। আর সামনের দিকে আগানোর জন্য যে হাতিয়ার হিসেবে যে জিনিসটা দরকার আপনার ভিতরে, এই জিনিসগুলো আপনি আগে এটাকে তৈরি করেন, এই হাতিয়ার গুলো আপনাকে তৈরি করেন। প্রথমত হলো আপনার একটা টাইমিং এর মধ্যে থাকবেন, কারণ এই পৃথিবীতে সাকসেস যারা হয়েছে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা আপনি যদি না করতে পারেন,
তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে ভাই। কারণ আপনার বিজনেসের সফলতার জন্য প্রথম হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা আপনার বিজনেস বিল্ড করার জন্য একটা এটা এটা আপনার হতে পারে আপনার আপনার নিজের একটা দায়বদ্ধতা। নিজেকে এই ধরনের আমার দায়বদ্ধতা, এটা আমার করতে হবে, এর মধ্যে আমার থাকতে হবে। এটা হলো আপনার নিজের সাথে নিজের কমিটমেন্ট। যেটা কথায় আছে না, যে আমি আমার বউকে দিছি, আমি আমার মাকে দিছি, বাট আমার বাবাকে দিছি, আমার লিডারকে দিছি, কথা দিছি আমি ডায়মন্ড হব, কিন্তু সে আপনি আপনার নিজের সাথে কমিটমেন্ট করেন নাই। তার মানে এই টাইম ম্যানেজমেন্ট হলো আপনার কমিটমেন্টের আওতায়, যেটা নিজের সাথে করছেন, যেটা হলো ডু কমিটমেন্ট। আর এটা রেগুলার রেগুলার প্রসেসে আপনাকে আগাইতে হবে টাইম ম্যানেজমেন্ট। তার হইলে প্রথম হইলো আপনার হইলো, প্রথম হলো মাইন্ডসেট, তারপর হলো টাইম ম্যানেজমেন্ট, তারপর হলো গোল সেট, তারপর হলো টার্গেট, দেন লাস্ট মতো অ্যাকশন। সবকিছু মিলে আপনার ভিতরে আরেকটা জিনিস তৈরি করতে হবে, সেটা হলো পাওয়ারফুল নলেজ দেন অ্যান্ড প্রোডাক্টিভিটি। অনেক নলেজ আপনার ভিতরে পোস্ট করতে হবে, সেটা আপনি আপনার গুগল, ইউটিউব, লিডার, মিটিং, তারপরে বিভিন্ন রকম সেক্টর থেকে আপনি শিখতে পারেন। শুধু ডিএক্সএন ডিএক্সএন থেকে যে আপনি শিখতে হবে, বাট ডিএক্সএন থেকে যে আপনার নলেজ নিতে হবে এমন কিছু না। অনেক মোটিভেশনাল স্পেস আছে যারা লার্নিং দিয়ে থাকে, যারা আপনার নেটওয়ার্ক মার্কেটিং, বাট এই বর্তমানে এই আধুনিক বিশ্বে এটা বহু ধরনের ট্রেনিং আছে, যেটা হলো আপনার এই বিভিন্ন ধরনের ট্রেনিং আছে। টেকনিক্যালি ট্রেনিং গুলো যেগুলো দেওয়া হয় বর্তমানে, যেগুলো আপনার ব্রেইনকে ডেভেলপ করার জন্য, এমন নলেজকে আরো মজবুত করার জন্য বিভিন্ন ভাবে নিজেকে এটাকে নলেজ গ্যাদার করতে পারেন। শুধু যে ডিএক্সএন আপনি পড়ে থাকবেন এমন কিন্তু না, আদারওয়াইজ থেকে আশেপাশে থেকেও আপনি নলেজ নিয়ে বিজনেসটাকে বিল্ড করতে পারেন, সেদিকে আপনাকে মুভ করতে হবে। তো এই বিষয়গুলোর উপর আপনি অজ্ঞ হন, আশা করছি আপনার খুব ভালো বিজনেস হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে উই আর এভরিবডি দ্য মেজরিটি সিগমেন্টাল। এই মেজরিটি সিগমেন্টালের জন্য কয়েকটা প্রোডাক্ট নিয়ে খুব কাজ করেন, সেটা হলো গ্যানোডার্মা লুসিডরাম, যেটা মাশরুম পাউডার যেটা বলি। 2 নম্বর হলো মারেঞ্জি, যে মরেনজাইম সাইক্টোফোলিসিয়া। 3 নম্বর হলো একদম ব্যালেন্স প্রোডাক্ট, ব্যালেন্স ফুড, যেটা হলো স্পাইরুলিনা। উই আর এভরিবডি ভেরি গুড হেলথ অ্যান্ড গুড প্রোডাক্ট সলিউশন প্রোভাইডার। এই 3টা প্রোডাক্ট আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনি অ্যাপ্রোচ করেন আপনার পরিবার, আপনি অ্যাপ্রোচ করেন আপনার বিজনেস পার্টনার, এবং সকলকে এই প্রোডাক্ট সম্পর্কে আপনি প্রোডাক্টিভিটি তৈরি করেন, দেখবেন আপনি এখান থেকে সুস্থ থাকতে পারবেন খুব দ্রুত। যেমন আমাদের ইনসুলিন একটা 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 চমৎকার, আমাদের বডিতে কিন্তু আসলে ডায়াবেটিস হইলেই যে ইনসুলিন তৈরি হয় না তা কিন্তু না। যারা ডায়াবেটিস নাই তাদেরও কিন্তু খাবারের মধ্যে ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে? সেই ইনসুলিনের মাত্রা বেড়ে গেলে কিন্তু আমরা বলি ইরেগুলার ইনসুলিন, এটাকে আমরা ইনসুলিন দিয়ে এটাকে সঠিক মাত্রায় নিয়ে আসি। তবে সেটার জন্য আমাদের ডিএক্সএন এর যে চমৎকার ফুড আছে, সেটা হলো আমাদের এই মাশরুম, যেটা হলো গ্যানোডার্মা লুসিডরাম। এটা হার্টের জন্য, ডাইজেস্টিং এর জন্য, লিভারের জন্য, ক্যান্সারের জন্য, এবং দেন আমাদের ভিতরে যতগুলো অর্গান আছে এটাকে রিজেনারেট করতে, বাট এটাকে টক্সিন ডিটক্সিফিকেশন করার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো আমাদের জন্য খুবই গুড হেলথ এবং গুড প্রোডাক্ট। এবং এই প্রোডাক্ট আমাদের ভালো স্বাস্থ্যের জন্য খুবই দরকার। সো আরেকটা হলো যে মরেঞ্জি জুস। আর বাকি যেগুলো আছে, যেটা আমাদের বিভিন্ন সিগমেন্টালের জন্য, আমাদের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সো এটা আমাদের প্রতিদিন আমাদের লাইফ স্টাইলে দরকার, এবং নিড ফর এভরিবডি, প্রত্যেকের জন্য এটা দরকার। এটা আপনি আপনার নিজস্ব ভাবে ইউজ করতে পারেন, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের জীবনে যে লাইফ লাইফে যেসব ঘটনাগুলো ঘটছে, যে সিগমেন্টাল, যেমন আমি যদি বলি, বাংলাদেশে 76 লাখ ডায়াবেটিসে আক্রান্ত, এবং আমাদের প্রায় আরো বেশি ক্যান্সার রোগে আক্রান্ত, আরো বেশি আমাদের বিভিন্ন রকম সিগমেন্টালে আজকে হসপিটালাইজ ম্যাক্সিমাম পেশেন্ট। এই যে উচ্চ রক্তচাপ, যেটা হলো প্রেশারের সমস্যা, তারপরে আমাদের লিভারের সমস্যা, আদারওয়াইজ কিডনির সমস্যা। তো দ্বারা এই সমস্যাগুলোকে সলিউশন করার জন্য আমাদের ভিতরে 100% ডিএক্সএন প্রোডাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ডিএক্সএন দাঁড়ায় আছে যেমন 32 বছর এই প্রোডাক্টের উপরে, আপনি দাঁড়ায় থাকবেন, আপনার টিম দাঁড়ায় থাকবে, আপনার ইনকাম আসবে এই প্রোডাক্টের উপরে। সো এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি আপনার জীবনে যদি তৈরি না করতে পারেন, এটা নিয়ে এক্সপ্লেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার টিমও থাকবে না, আপনিও থাকবেন না। সো এভরিবডি, এখন থেকে সময় আছে, সুযোগ আছে। আমি সবাইকে বলবো যে ভালো বিজনেস করতে চাইলে আপনাকে 100% ভালো প্রোডাক্ট সম্পর্কে নলেজ জানতে হবে, এবং টিম ওয়ার্ক করার জন্য যে কাজগুলো দরকার, আমি কিন্তু কিছুক্ষণ আগে কাজগুলো বলে দিয়েছি। রেগুলারিটি হন, এবং প্যাশনালিটি হন, এবং টিমের প্রতি সদয় হন, এবং সেই কাজগুলা আপনার টাইম ম্যানেজমেন্ট করে করেন, এবং প্রতিদিন করেন। ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস। আপনি এখান থেকে অবশ্যই সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা চেষ্টা করি আমরা এখান থেকে সফল হওয়ার জন্য যে কাজগুলো দরকার সেদিকে নজর দিই। কে কত টাকা পাইছে সেটাকে শো আপ না করি,
নিজে কোথায় যেতে চাই সেটার উপরে যেন মাথায় রাখি। বাট আরেকজনের সোয়াপ করে কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না। আমি একটু আগে বলছি যে ডিএক্সএন এর জায়গায় এগিয়ে যাচ্ছে। আমি ডিএক্সএন কে প্রমোট করার জন্য আসি নাই, আমি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য আসছি। আমি নিজেকে মিনি ডিএক্সএন বানানোর জন্য আসছি। সো নিজেকে মিনি ডিএক্সএন বানানোর জন্য যখন এসেছি, অবশ্যই সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। তাহলে আমার ভিতরে সেই ক্যাপাসিটি, আমার ভিতরে সেই প্রোডাক্টিভিটি, আমাদের ভিতরে সেই ম্যান পাওয়ার, এবং আমার ভিতরে সেই মানে যেটা বলে পিপল ম্যানেজমেন্ট, সেই দক্ষতা আমার ভিতরে যদি থাকে, 100% আমার সেই চাওয়া বাট আমার সেই পাওয়া এই পরিপূর্ণতা হবে। এবং সেই কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনিও এখান থেকে আপনি তৈরি হবেন, আপনার ভিতরেও সেটা তৈরি হোক। আমি আমার অবস্থান থেকে সকলের জন্য দোয়া কামনা করছি। এবং 2025 সালে যারা ডেস্টিনেশন নিয়েছেন, যাদের টার্গেট নিয়েছেন, যারা গোল সেট আপ করেছেন, যারা অ্যাটলিস্ট ডায়মন্ড হবেন, তারা আজকে থেকে শুরু করেন। আর রেগুলারিটি হন, প্যাশনালিটি হন, আপনার টিমের ভিতরে সদয় হন, এবং এই কাজগুলো টাইম ম্যানেজমেন্ট করেন, প্রতিদিন করেন, এবং আপনার ভিতরে দক্ষতা অর্জন করেন। যে যে কাজগুলো করলে আপনি এখানে সফল হবেন সেটার উপর নজর দেন। আমি প্রত্যেকের পারিবারিক প্রশান্তি কামনা করে আজকের মতো মিটিং এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ। তবে খুবই আন্তরিকভাবে দুঃখিত সবার তরফ থেকে আজকে